নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আপনাদের সকলকে জানাই বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পূর্ণিমার দিন অর্থাৎ আমরা নতুন নতুন মেডিটেশন করব, স্পেল করব, রিচুয়াল শিখব, এটাই তো স্বাভাবিক, তাই না? আজকে যে স্পেলটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা নুন বা লবণ দিয়ে। ঠিকই ধরেছেন, আমাদের কিচেনে বাড়িতে যে সাধারণ লবণ অ্যাভেলেবেল থাকে সবসময়, আজকে সেটা দিয়েই একটা দারুণ স্পেল আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদেরকে কিসে সাহায্য করবে? জীবনে বিভিন্ন রকম ব্লকেজেস, বিভিন্ন ক্ষেত্রে আমরা যা কিছু বাধা চ্যালেঞ্জেসের সম্মুখীন হই, ফেস করি, বিভিন্ন রকমের চড়াই উতরাই, সেগুলোকে অতিক্রম করতে সাহায্য করবে, আমাদের অরাকে পিউরিফাই করবে, নেগেটিভিটিকে ক্লিন করবে। অর্থাৎ আমাদেরকে পুরোপুরি পিউরিফাই করতে, আমাদেরকে ক্লিন করতে, বিভিন্ন রকম ব্লকেজেসকে ক্লিয়ার করবে এই রিচুয়াল বা স্পেল। তো নুনের যে অত্যাশ্চর্য গুণ রয়েছে সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। বাস্তু পরিশুদ্ধ করতে, অরা ক্লিন করতে নুন জলে মিশিয়ে কখনো ঘর মুছতে বলা হয়, আবার কখনো রক সল্ট জলে মিশিয়ে চান করতেও বলা হয়। এখন তো মার্কেটে বিভিন্ন রকমের অ্যারোমা সুবাসযুক্ত দারুণ নুনও অ্যাভেলেবেল থাকে। কিন্তু আজকে যে নুনটা আপনাদেরকে ব্যবহার করতে বলবো, ভয় পাবেন না, এটা স্পেশাল কিছু আনতে বলবো না। একদম বাড়িতে যে সাধারণ নুন থাকে এবং সৈন্ধব লবণ বা সন্দুক নুন যেটাকে আপনারা বলেন, পুজোর সময় রান্নায় দেন, সেই যে নুন সেটা যদি আনতে পারেন খুবই ভালো হয়। না থাকলে নর্মাল আয়োডাইজড লবণও চলতে পারে। আর কি লাগবে? একটা জলের বোতল বা গ্লাস, সেটা যদি কাঁচের হয় তো ভালো হয়, একটা পিস অফ পেপার বা কাগজের টুকরো, একটা লাল পেন বা মার্কার কালির কলম। আর এই যে স্পেলটা সেটা নুন দিয়ে। নুন যদি আপনারা পায়ের তলায় ঘষে সেটাকে কোথাও ফ্লাশ করেন বা বাজে জায়গায় ফেলেন, যে ওই লাল লাল ডেলা লবণগুলো পাওয়া যায়, তাহলে আপনার ভেতর থেকে বলা হয় নাকি নেগেটিভিটি ক্লিন হয়। কেউ রিলেশনশিপে থার্ড পার্টি ফেস করছেন, তিনি যদি নুনের উপর থার্ড পার্টির নাম জানা থাকে, অথবা জীবনের কি সমস্যা যেটা আপনাকে বিরক্ত করছে সেটার উল্লেখ করে নুনের উপর লিখে পেন দিয়ে অথবা নুনটা হাতের মুঠোয় নিয়ে ইন্টেনশন দিয়ে যদি আপনি কোনো নর্দমায় বলুন বা কোনো জায়গায় ফ্লাশ করে দেন, তাহলে সেটা আপনার জীবন থেকে চলে যায়, এটাও বিশ্বাস করা হয়। এগুলো ছোটোখাটো স্পেল আমি চাইলেই আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু যেহেতু আমি আমার টপিকগুলোকে সবসময় সার্বজনীন রাখতে চাই, তাই খুব বেশি স্পেল আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। এর আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যাতে বলেছিলাম কারণ নেগেটিভ ম্যানিফেস্টেশনের শিকার বা ডার্ক ম্যানিফেস্টেশনের শিকার আপনি হচ্ছেন, আপনি ম্যানিফেস্ট হতে চান না, তাহলে আপনার অরাকে সর্বপ্রথম পজিটিভ বানাতে হবে, ভাইব্রেশনকে হাই করতে হবে, যা কিছু নেগেটিভ ঊর্জা আপনি রিসিভ করে ফেলেছেন জেনে বা না জেনে, সেগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে, আটমোস্ট পজিটিভিটির মুডে থাকতে হবে। আজকে বলতে চলেছি উপায়। তো কি করবেন আপনারা, কোন সময় করবেন? সময়ের সেরকম কোনো বাধা ধরার নিয়ম নেই, তবুও আমি প্রেফার করব যদি রাত্রে শোবার আগে বা সন্ধ্যের দিকটা আপনারা বেছে নেন, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে। নুন এনেছেন, এবার একটা বটলের মধ্যে ওই নুনটাকে যত পারেন ঢেলে ভর্তি করুন। অর্থাৎ 3 চামচ দিতে পারেন, 6 চামচ দিতে পারেন, বা যতটা আপনার পরিমাণ দিলে ভালো বলে মনে হয়, জলে দ্রবীভূত হয়ে যাবে, সেরকম একটা আন্দাজ করে জলেতে নুনটা মিশিয়ে দিন। ভালো পরিমাণেই দেবেন। নুনের আলাদা অ্যাবসর্পশন পাওয়ার রয়েছে, যা আপনার মধ্যে থেকে নেগেটিভিটিকে অ্যাবসর্ব করে নেয়। জলেরও রয়েছে অ্যাবসর্পশন পাওয়ার, জলের ক্লিন করার ক্ষমতা রয়েছে, পিউরিফাই করার ক্ষমতা রয়েছে, জলের আলাদা মেমরি রয়েছে, জলকে কোনো অ্যাফার্মেশন দিলে সে সেটা রিসিভ করে। আজকে আমরা এখানে নিজের থার্ড আইকেও একটু কাজে লাগাবো, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। একটু হেক্টিক রিচুয়াল হলেও এটা আপনাদের ম্যাজিক্যাল রেজাল্ট দিতে চলেছে। এবার নুনটা তো আপনারা বটলে বা গ্লাসে দিলেন, এর সাথে আপনারা 369 টেকনিক করতে পারেন। অর্থাৎ প্রথমে 3 বার নুন দিলেন, তারপর 6 বার নুন দিলেন এবং তারপর 9 বার নুন দিয়ে জলে
মেশাতে পারেন। এরপর কাগজের উপর নিজের নামটা লিখবেন। যেরকম আপনার তো একটা নাম আছে, সেই নাম ধরলে আপনার কথা যে উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বকে সেটা পরিচয় দেয়। সেই নামটা পেপারের উপর লিখলেন, কেননা আপনাকে ক্লিন করা হবে। নামটা পেপারের উপর লিখবার পর আপনারা লাল কালি দিয়ে 3 বার লিখতে পারেন এবং পেপারটার অপর দিকে আপনার কি ইন্টেনশন, জীবনের কোন ক্ষেত্রে আপনি ব্লকেজেস ফেস করছেন বা থার্ড পার্টি ফেস করছেন বা কি আপনার প্রবলেম, সেটা লিখুন। এবং যে কোনো স্পেল করার সময় যখন পেপার আপনারা ইউজ করেন, আমি বারবার আপনাদেরকে শিখিয়েছি পেপার ফোল্ড করবেন, ফোল্ডের মুখগুলো, ধার মুখগুলো যেন আপনার থেকে অপোজিট দিকে থাকে যখন আপনি কোনো জিনিসকে লাইফ থেকে দূরে পাঠাতে চাইছেন। এখানে তো আপনি সমস্যা, নেগেটিভিটি, ব্লকেজেস এই সবকে আপনার থেকে দূরে পাঠাতে চাইছেন, তাই পেপারটাকে নিজের থেকে অপোজিট দিকে ফিরিয়ে আপনারা ফোল্ড করবেন, অথবা পেপারটাকে রোল করে নিতে পারেন। রোল করার পর পেপারটাকে 2 হাতের মধ্যে নেবেন, নিয়ে সেটাকে মনে মনে যা ইন্টেনশন আছে সেটাকে দেবেন, অর্থাৎ মনে মনে আপনার লাইফ ক্লিন হয়ে গেছে, লাইফ প্রপার চলছে সেটা জানিয়ে ইউনিভার্স অথবা ভগবান তাকে আপনারা ধন্যবাদ দিন। এরপর আপনারা পেপারটাকে কি করবেন, বটল বা জলের গ্লাসের উপর দিয়ে দিন এবং তার মধ্যে দেওয়ার পর, পেপারটা দেওয়ার পর আপনারা বটলটা ঢাকনা বন্ধ করে দিন বা জলের গ্লাসটাকে কিছু দিয়ে চাপা দিয়ে দিন। এরপর জলের গ্লাস অথবা বটলটা আপনাদের সামনে রাখুন, রেখে নিজের 2 ভুরুর মাঝখানে একটু কনসেন্ট্রেট করুন। এবার জীবনের যা কিছু আপনার পজিটিভ সাইড আপনার আসতে দিচ্ছে না, অর্থাৎ নেগেটিভিটি, সেই নেগেটিভিটিগুলোকে আপনি এই সময় নিজের মনের মধ্যে আনুন। কি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে উৎপীড়ন করছে, আপনার জীবনে রিলেশনশিপে বলুন, জব পেতে বলুন, টাকা পয়সায় বলুন, লোকের সাথে সম্পর্কে বলুন, কোন জিনিসটা আপনাকে বাধা দিচ্ছে সেটাকে নিজের মনের মধ্যে আনুন। কল্পনা করুন আপনার 2 ভুরুর মাঝখান থেকে যাবতীয় আপনার নেগেটিভিটি আপনি আজ পর্যন্ত রিসিভ করেছেন, অ্যাটেন্ড করেছেন, সব কিছু বেরিয়ে যাচ্ছে, সেটা কল্পনা করুন। এবং আপনার অরাতে একটা যেন চারপাশে আপনি একটা সোনালি বলয়ের ঘিরে বসে রয়েছেন। এটাকে কয়েক সেকেন্ড, কমপক্ষে 30 সেকেন্ড একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। আপনি একটা সোনালি বলয়ের মধ্যে বসে রয়েছেন, তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটির স্থান নেই। এবার চোখ খুলে বটলটার দিকে একদৃষ্টে তাকান এবং তাকিয়ে কল্পনা করুন আপনার ভেতর থেকে যাবতীয় যা কিছু ব্লকেজেস ছিল, নেগেটিভিটি ছিল, সব গিয়ে ওই জলের ভেতর মিশে গেছে। এবার জলটাকে আপনি কি করবেন, রাত্রে শোয়ার সময় যেখানে শুচ্ছেন আপনার খাটের নিচে রাখতে পারেন, অথবা আপনি জলটাকে মাথার পাশে রাখতে পারেন। কেননা বাস্তুশাস্ত্র মতে বলা হয় যে খাটের তলায় কোনো রকম কোনো জিনিসপত্র রাখা নাকি উচিত নয়। সেখানে যে জল আপনার নেগেটিভিটিকে অ্যাবসর্ব করছে সেটা যদি আপনি রাখেন, তার এফেক্ট একটু কড়া হয়ে গেলেও হয়ে যেতে পারে। তাই এক্ষেত্রে জলটা মাথার পাশে রাখতে পারেন যাতে পড়ে না যায়, অর্থাৎ কাছাকাছি রাখবেন, রাত্রে যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরের মধ্যেও রাখতে পারেন। পরদিন সকালে আপনি দেখবেন আপনি কি সুন্দর একটা পজিটিভ ফিল করছেন। এবং এই জলটা নিয়ে গিয়ে আপনারা কোনো বাজে জায়গায় ফেলে দিন, কোথাও কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন, মোট কথা কোনো বাজে জায়গায় ফেলে দেবেন, বা পেপার তো ওর মধ্যে প্রায় গুলে যাবে এবং পেপারটাকেও বের করে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, বা বাড়ির বাইরে কোনো জায়গায় এটাকে ড্রেন আউট করে দিতে পারেন। সল্ট এমনিতে জুতোয় দিয়ে রাখলেও আপনার এটাও একটা স্পেল, সল্ট ইন ইয়োর শুজ, এটা আপনাদের বিভিন্ন রকম নেগেটিভিটি অ্যাবজর্ব করে নেয়, আপনাদের যে কোনো রকম ইচ্ছা পূরণ করে, হাইট ইনক্রিজ করতেও সাহায্য করে। একজন বিখ্যাত ফুটবলার এই ধরনের যে স্পেলটা করে, এই যে সল্ট ইন ইয়োর শুজ, এই স্পেলটা করে হাইট ইনক্রিজ করেছেন, সেই সাকসেস স্টোরিও অ্যাভেলেবেল আছে, কখনো আপনারা একটু সার্চ দিলেই শুনতে পাবেন। সল্ট ইন ইয়োর শুজ বলে যদি আপনারা এটা করেন, সার্চ করেন, তাহলে আপনারা এটার যে সাকসেস স্টোরিজ পেয়ে যাবেন। এবং সল্টের যে আলাদা করে গুণ রয়েছে সেটা অনেক অনেক রয়েছে। আজকে শুধুমাত্র এই স্পেলটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এবং চেষ্টা করবেন সুন্দর করে ফিলিংস দিয়ে এটাকে করার, অবশ্যই এটা কাজ করবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।